আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা নতুন কিছু শিখবো, যেটা আগে তৈরি করে নেওয়া হয়েছে, যে আজ থেকে এটা বসবে আর কি। আজকেটা আগে আমাদের দেখানো হয়ে গেছে কিভাবে তৈরি করব। এটা আমার আস্তিনটা ফিট রেডি হয়ে গেছে। এরপর এটা এখানে কাটিং হবে আর কি, মানে এখানে একটা মাল কাট হবে। তো এর সঙ্গে আবার দুটো spot আছে। এই যে দুটো স্পট আগে রেডি হয়ে গেছে, আগের ভিডিওতে দেখানো হয়ে গেছে কোড আমরা কিভাবে তৈরি করব। তো এটা এখন জুড়বো, তো একটু সঙ্গে থাকবেন। এটা মাঝখানে যেরকম ভাবে গড়া বসানো হয় ঠিক সেরকম ভাবে মাঝখানে ঢুকিয়ে নেবো, এই কারণে যাতে এটা সরে না না যায় আর কি। যাতে এই যে ডিজাইনটা করা হবে যাতে এটা সরে না যায়, সেরকম ভাবে আমরা যেমন গড়া করেছি ঠিক ধারে ধারে আস্তে আস্তে সেলাই করতে থাকবো, যাতে রাউন্ডটা সুন্দর হবে। এই যে এরপর যে কডটা যেটা তৈরি করা হয়ে গেছে, এই কডটা কিন্তু এখানে দিয়ে দেবো। এটা হয়ে গেল, একদিকে হলো। এরপরে যখন এদিকে ধরবো তখন এই কর্ডটা কিন্তু প্রথমেই দিয়ে দেবো। একবার দেখে নেবো যে এখানে কতটা গ্যাপ আছে বা কতটা ডিফারেন্স আছে, সেই অনুপাতে সেম মাপে এটাও অতটা ডিফারেন্স করে নিয়ে এখানে আগে কর্ডটা দিয়ে নেবো, বা দড়িও বলে অনেকে, অনেকে কর্ডও বলে, এটা দিয়ে নিলাম। এরপর আস্তে আস্তে ঠিক সেরকম ভাবেই যেমন ভাবে আমরা আগে গলা করা দেখেছি ঠিক সেরকম ভাবেই আস্তে আস্তে গলার মতো করে এটা পেস্টিংটার গায়ে গায়ে সেলাইটা দিয়ে নেবো। এই যে আমার দেওয়া হয়ে গেল সেলাই। তারপরে এটা যেমন ভাবে আমরা গলা কাটি সেরকম ভাবে, মানে গলার সাইডে যেরকম ভাবে আমরা কাটি ঠিক সেরকম ভাবে কেটে নেবো, হালকা হালকা একটু কাপড় রেখে। কিন্তু এই যে দড়িগুলো থাকবে এই দড়িতে আবার লটকান হবে, মানে ঘন্টির মতো বলে কেউ, কেউ আবার লটকানো বলে। এরকম ভাবে একটা কাপড়েরই ফুল করা হয়, সেটা দেখাবো ইনশাল্লাহ তাআলা পরে। তো এটা এখন কেটে নিই। ঠিক সেরকম ভাবে এরকম ভাবে একটু একটু করে কেটে নেবো, তাহলে কি আমার এটা পাইপিং দেওয়াটা খুব সুন্দরভাবে এসে যাবে। এই যে হুম, এই যে তারপরে এটা ঠিক যেরকম ভাবে গলাতে আমরা পাইপিনের মতো করে সেলাইটা করে নিই সেরকম ভাবে সেলাই করে নেবো। বাড়তি যখন সুতোটা থাকবে তখন এই সুতোটা কেটে নেবো, এটা দেখতে সৌন্দর্য লাগবে। এবার আস্তে আস্তে এই পাইপিংটা ধরে ধরে সেলাইটা করে নেবো। এখানে একটু টাকা মেরে নেবো, কারণ প্রথম সেলাই ধরছি এই জন্য, যাতে ওইটা না বের হয়ে আসে, ভিতরে যে কাপড়টা আছে সেটা যাতে বের হয়ে না আসে, সেই জন্য। এবার আমরা আস্তে আস্তে সেলাইটা করে নেবো। পাইপিনের মধ্যে একটু বের করে থাকবে প্যান্টের, মানে অন্য কাপড় থেকে এটা, এটা পায়জামার কাপড়। এটা আস্তিনেও দেওয়া যায়, বা অনেক সময় পায়জামা করলে পায়জামাতেও দেওয়া যাবে নিচেতে, যে অনেক সময় ইন্টারলেন্স করলে এই পায়জামাতেও দেওয়া হয় এরকম ভাবে। বাস এই যে বাড়তি সুতোগুলো আছে আমরা এটা কেটে নেব। তো আজকে এই পর্যন্ত। এইখানে আবার এখানে এরকম ভাবে ফাঁস দিয়ে রেখে দেওয়া যেতে পারে বা ফাঁকাও রেখে দেওয়া যেতে পারে।
এই যে সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। আজকে এই পর্যন্ত, আগামীতে ইনশাআল্লাহ তাআলা আরো নতুন কিছু শিখবো। ততক্ষণ সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। সবাই সুস্থ